আপনারা ভালো আছেন? যাক, আমার খুব মহব্বতের মানুষ, কিছু দু চার কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে এই মাহফিলের প্রধান অতিথি ফুরফুরা শরীফের সনামধন্য পীরে কামেল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র জনাব মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিক আল কুরাইশ সাহেব ভাইজান, তিনি আপনাদের সামনে আসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा गे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा व अला आले सय्यिदीना। একটু ভাই দিল খুলে কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। अम्मा बाद अल्लाह पाक के अल्लाह को शुक्रिया जी। अल्लाह पाक এত সুন্দর একটি দোয়ার মজলিস, দোয়ার মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা লাখো লাখো শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পাকের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক।
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমরা যারা এখানে এসেছি বসেছি, যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনিও এখানে বসতে পারতাম না, সেই নবী পাকের ওসিলায় আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সকলকে বসিয়েছেন। জোরে বলেন সুবহান আল্লাহ, আর একটু মহব্বত করে বলেন সুবহান আল্লাহ। আমার ভাইজান, এত এখানে সামনে কথা বললে হবে বাবা? একটু চুপ করেন, ক্যামেরায় ভর্তি হয়ে গেছে। আমার ভাইজান, আল্লাহ পাকের নবী, এটা হলো নবী আলা মজলিস, এটা কোরআনের মজলিস, হাদিসের মজলিস। যেহেতু আমার আল্লাহ পাক যাদেরকে খুব মহব্বত করেন, যাদেরকে খুব ভালোবাসেন, ঠিক বাছাই করে করে, হ্যাঁ, ধানের থেকে যেগুলো চিটে সেগুলো বাদ হয়ে যায়, চিটে কিন্তু এখানে একটাও নেই, সব ধানগুলো আল্লাহ পাক এখানে এনেছেন। জোরে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ পাক বড়ই মহব্বত করেন, বড়ই প্যার করেন, বড়ই ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এনেছেন এখানে। তামা ভাইজান, আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তানার কলেজার টুকরি সন্তান আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা বসে বসে গল্প করছেন। যেমন বাপ বেটা, বাপ সন্তানেরা বসে বসে গল্প করে, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের নবী আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা বসে বসে গল্প করছেন। কিন্তু আমার আল্লাহর নবীর দরবারে ওহী নিয়ে আসতেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে আমার নবী পাকের শানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পৌঁছে গেলেন। হ্যাঁ, এই যাদের এখানে দরকার নেই এখানে দাঁড়াবেন না, সামনের থেকে এগিয়ে যান, তো একটু সরে যান। সামনে ঘোরাঘুরি করলে খুব অসুবিধা হয়। যে কথাগুলো বলছি বাবা অল্প সময়ের জন্য, এটা হলো আল্লাহ রসুল বলেন জান্নাতের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? জিবরাইল আমিন আসলেন। হঠাৎ আল্লাহ রসুল বললেন, মা ফাতেমা, তোমার ছোট চাচাজানকে একটু বসার জন্য জায়গা করে দাও। কিন্তু জিবরাইল আমিন মনে মনে চিন্তা করলেন যে আমি তো নবীর দরবারে ওহী নিয়ে আসি, তাহলে রাসূলুল্লাহ এমন একটা কথা আমাকে বললেন যে ছোট চাচাজানকে বসার জন্য জায়গা করে দাও, তা আমি তো বড়, যেহেতু আমি রাসূলুল্লাহ দরবারে ওহী নিয়ে আসি আল্লাহর তরফ থেকে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল, আমার মনে বড় জানতে লাগে, আমার মনে বড় জানতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে ওহী নিয়ে আসি, আল্লাহর তরফ থেকে আপনার কাছে ওহী নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আপনার থেকে বড়। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, না 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 না, আমি তোমার থেকে বড়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার থেকে বড়। এমন করে দুজনের ভিতরে আল্লাহ পাকের নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুজনের ভিতরে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহ রসুল বলছে, জিবরিল আমি বড়, আর জিবরাইল বলছে, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বড়। দুজনের ভিতরে তর্ক হচ্ছে। ওনাদের তর্কের ভিতরে আল্লাহ পাকের রহমত নাযিল হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাংলা
মুসলমানেরা, ভাইজানেরা, এই জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, সোনামানিকেরা, কান কানা করে শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো 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 বলো, আল্লাহ পাকের সপ্তমতম আসমানে কি একটা তারা দেখতে পেতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হ্যাঁ আমি জিবরাইল আল্লাহ পাকের সপ্তমতম আসমানে একটা তারা দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর জেগে থাকতো গো। 70,000 বছর পরে ওই তারাটা আবার ডুবে যেত, আবার 70,000 বছর পরে ওই তারাটা আবার জেগে উঠতো। ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো নূরে মুহাম্মাদি। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে নূর রূপে আমার আল্লাহ সপ্তমতম আসমানে রেখে দিয়েছিলেন। একটু জোরে বলে, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। আমার আল্লাহ পাক তামাম আসমান জগৎ সবকিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ আমার নবী পাকের নূর মোবারক আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনার সাথে তর্ক করেছি, আপনার সাথে তর্ক করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহ নবীর হাত ধরে, আল্লাহ নবীর চেহারাটা ধরে, আল্লাহ নবীর বুকটা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে আমার তর্ক করা ভুল হয়েছে। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল শুনে রেখে দাও, তামাম আসমান জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক আমার নূর মোবারক সৃষ্টি করেছিলেন। কত লোক বলেন নবী নাকি মাটির তৈরি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাকের নবী হলেন নূরের তৈরি। আমার আল্লাহ পাক একটা নূর হিসাবে আমার নবীকে তৈরি করেছিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানে মানুষ মদ খেত, গাঁজা খেত, জেনা ব্যভিচার করত, অসৎ রাস্তায় মানুষ চলাফেরা করত, সম্পর্ক বুঝতো না। এমন একটা যুগে, এমন একটা টাইমে আমার আল্লাহ পাক আমার রসুলকে পাঠিয়েছিলেন। বর্বরতার যুগে কোনো সম্পর্ক বাঁচত না, রাস্তায় ডাইরেক্ট জেনা হতো। হ্যাঁ, মা খালা কিছু তারা বুঝতো না, তারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো। এমন একটা টাইমে আমার আল্লাহ পাক আমার নবীর নূর মোবারককে আল্লাহ পাঠিয়েছিলেন, জোরে বলে। ভাই শুধু নবী নবী করে পাগল আমি আপনি নয়, আল্লাহ পাক কুল কায়নাত, কুল মখলুকাত যাদেরকে সৃষ্টি করেছে সকলে আমার নবী নবী করে তারা পাগল হয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী, শেষ জামানার নবী উনি আসবেন। আমরা হাদিসে কুদসির ভিতরে পড়েছি বা রাসূলুল্লাহ জীবনীতে পড়েছি যে আল্লাহর নবী এসেছিলেন কোন সময়, যে সময়টা হলো সুবে দরবারে লাইল মানে রাত। আবার ভাই জানে রাতে বান্দিন দুজনা দাবি করলো, আই রাব্বি আল্লাহ, আই রাব্বি আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করি আল্লাহ, শেষ জামানার নবী, আখিরি জামানার নবীকে আল্লাহ আমি রাত আমার বুকে তুমি পাঠাও, আমি রাত বড় ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে দোয়া চাইলো, আই রাব্বি আল্লাহ, আখির জামানার নবীকে আমার বুকে পাঠাও, আমি দিন বড় ধন্য হয়ে যাব। পৃথিবীর মানুষ তারা বলতে লাগবে যে আখির জামানার নবী দিনের বেলা এসেছিল, পৃথিবীর মানুষ বলতে লাগবে আখির জামানার
নবী রাতের বেলা এসেছিল, আয় রাব্বি আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, শেষ জামানার নবী, আখিরি জামানার নবীকে রাতের বুকে পাঠাও। দিন আল্লাহর কাছে চাইলো, তাইলে দিনও দাবি করলো, রাতও আল্লাহর কাছে দাবি করে বসলো। তাহলে কার দাবিটা আমার আল্লাহ পূর্ণ করবে? হ্যাঁ, আর আমরা সকলে জানি আমার আল্লাহ সঠিক বিচার, সিংহাসনে বসে সঠিক বিচার করেন। আমার আল্লাহ বললে, বান্দা শুনে রেখে দাও, আমার আখিরি জামানার নবী নূহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এমন একটা টাইমে পাঠালেন, যে টাইমটা হলো সুবে সাদেক, না রাত না দিন, এমন একটা টাইমে আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন, আমার রাসূলুল্লাহকে পাঠালেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাসূল দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো। ওই সময় পৃথিবীর কুল কায়নাত, পৃথিবীর বাঘেরা, পৃথিবীর হরিণেরা তারা আনন্দ করতে লাগলো, তারা লাফাতে লাগলো, মেঘগুলো হাসতে শুরু করলো, আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে দাঁড়িয়ে 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 আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ বিদায় নিয়েছে, আল্লাহ তোমার কাছে দুটো হাত তুলে দোয়া করি আল্লাহ, আল্লাহ আমার পুত্র বধূর কোলে তুমি একটা পুত্র সন্তান দিও আল্লাহ। এই কাবা ঘর চত্বরে দাঁড়িয়ে এই কাবা ঘরে হাত দিয়ে তোমার কাছে দোয়া করি। ও মুসলমানেরা, আমার ভাইজানেরা, আমার নবীকে দাদু আব্দুল মুত্তালিবের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কিছু কিছু মানুষ তারা বলে যে নবু মানুষ আমরা মানুষ, আমরা নাকি সকলে এক। পার্থক্য আছে, আছে না নাই? নবীর ভিতরে আমাদের ভিতরে আকাশ জমিন পার্থক্য। আমার ভাইজানেরা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা বোনেদের পেটটা উঁচু হয়ে যেত, কিন্তু আম্মা জান আমেনা তিনি বর্ণনা করেন আখিরি জামানার নবী, সেই জামানার নবী যখন আমার গর্ভে ছিল আমি জীবনে দেখতে পাই না আমার পেটটা উঁচু ছিল না, কিন্তু না 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 আল্লাহ পাকের নবী দোজানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, বাবা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, ঘরটা নূরে নূর হয়ে গেল, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই আমি আপনি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম ধন্যী বুড়ি লাগতো, তো মেয়েরা এসে খালাস করত, কিন্তু আমার রাসূলুল্লাহকে ধরেছিলেন যে দুজন মহিলা, তারা ছিল, একজন ছিল ফেরাউনের বিবি আসিয়া, আর একজন ছিল ঈসা নবীর মা, হ্যাঁ হযরতে মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুজনা বর্ণনা করছেন যে আমরা নবীকে ধরেছিলাম, কিন্তু আমাদের সাথে জীবনে কোনো পর পুরুষের সম্পর্ক হয়নি। একটু জোরে বলেন না। আচ্ছা, আমরা ধরে নেই ঈসা নবীর মা, যেহেতু ঈসা নবীর কোনো বাপ ছিল না, বিনা বাপে আল্লাহ পাক আমার ঈসা নবীকে পাঠিয়েছিলেন। মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে পরপুরুষের সম্পর্ক ছিল, মানে ওনার কোনো স্বামী ছিল না। কিন্তু দেখা যায় ফেরাউনের বিবি আসিয়া, আসিয়ার তো স্বামী ছিল ফেরাউন, তার স্বামীর সাথে তো তার সম্পর্ক হতে পারে, এটা তো আমাদের আপনার ধারণা অবশ্যই হতে পারে, তাই না বাবা? কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে আসিয়া দোয়া করেছিলেন। ফেরাউন একজন বেদীন শয়তান, যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল ফেরাউনের বিবি আসিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে শুয়ে, মানে ওই নামাজের পাটিতে বসে দোয়া করছে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ
তুমি আমাকে এমন একটা ঘরে পাঠিয়েছো, ফেরাউনের ঘরে পাঠিয়েছো। ও তো ফেরাউন, ও তো বেদিন, ও তো কাফের, ওর ভিতরে ঈমান নাই, তবু আমাকে ওর বিবি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছো। আয় আল্লাহ পাক, এই তাহাজ্জুদের বাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ, ওই ফেরাউন যেন আমার দেহের সঙ্গে স্পর্শে না আসতে পারে, ফেরাউন যেন আমার হাতের সঙ্গে হাতটা না দিতে পারে, ফেরাউন যেন আমার চেহারার সঙ্গে চেহারাটা না লাগাতে পারে, ফেরাউন যেন আমার দেহের সঙ্গে স্পর্শে না আসতে পারে। ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহাজ্জুদের বাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। আমার আল্লাহ বলল, ও আসিয়া কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। ও আসিয়া কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি ওয়াদা করলাম ফেরাউন তোমার দেহের একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। একটু জোরে বলা যাবে না? তাই ফেরাউন বর্ণনা করে, তাই আসিয়া বর্ণনা করছে, রাতের বেলা রাত 12টা বেজে গেল, রাত 2টো বেজে গেল, ফেরাউনের যৌবন ক্ষমতা বেড়ে গেল, আমার গায়ে হাত দিতে যাবে। আমি আসিয়া দেখতে পেলাম ফেরাউন যখন তার ডান হাতটা আমার গায়ে স্পর্শ করতে যাবে, আমি দেখতে পেলাম ফেরাউনের ডান হাতটা থরথর করে কাঁপতে লাগলো। ফেরাউন 2টো হাত দিয়ে যখন আমাকে জড়িয়ে ধরতে যাবে, আমি দেখতে পেলাম তার হাতগুলো থরথর থরথর করে কাঁপে। তার ঠ্যাংটা যখন আমার দেহের সঙ্গে লাগাতে যাবে, আমি দেখতে পেলাম তার থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। ফেরাউন কিন্তু জীবনে আসিয়ার গায়ে হাত লাগাতে পারেনি। ফেরাউন বলে, ও বিবি আসিয়া, আমি যখন তোমাকে ধরতে যাই, আমি হাত দিয়ে ধরতে যাই, আমার গায়ের পাটা তোমার গায়ে স্পর্শ করতে যায়, আমি দেখতে পাই আমার দেহটা অবাস হয়ে যাচ্ছে, আমি তোমার গায়ের সঙ্গে গাটা লাগাতে পারি না, তোমার হাতের সঙ্গে হাতটা লাগাতে পারি না, তোমার দেহের উপরে পাটা আমি চাপিয়ে দিতে পারি না। ও বিবি তুমি বলো, বলো কি এমন কাজ তুমি করেছো, আমার দেহটা আবাস হয়ে যাচ্ছে। ওই সময় আসিয়া বলেছিল, ও আমার স্বামীনি, তুমি বড় ডাক্তারের কাছে চলে যাও, তোমার শরীরটা বড় খারাপ করেছে। বলে, না না না, তোমার শরীরের উপর থেকে যখন তোমার গায়ে আমি হাত দিতে পারি না, আমি যখন তোমার শরীর থেকে পিছিয়ে আসি, আমি দেখতে পাই আমার শরীরটা আবার আগের মতো ভালো হয়ে গেছে। জোরে বলেন না। বলছে, আমি যখন আমার দেহটা তোমার দেহের সঙ্গে স্পর্শ করতে যাই, আমার দেহটা থরথর করে কাঁপে, আমার হাত কাঁপে, আমার পা কাঁপে, দেহটা অবাস হয়ে যায়, তোমার দেহের সঙ্গে আমার দেহটা আমি স্পর্শ করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ ওয়াদা করেছেন, আচিয়া তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমতো অবস্থায় ছুটে 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 আব্দুল মুত্তালিবের দরবারে সংবাদ পৌঁছে গেল যে কাবার মুতাআল্লি আপনার পুত্রবধূর গর্ভে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দাদু আব্দুল মুত্তালিব ছুটে 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 আনন্দ করতে করতে বাবা নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন। কাবা চতুর্দিকে আমেনা ঘরের দিকে রওনা হয়ে গেলেন। দেখা গেল আমেনার ঘরের দরজা বন্ধ রয়েছে, ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে। ওই সময় এমন আমার ভাইজানেরা ভিতর থেকে আমার চলে আসলো, আব্বা যান, ও আমার আব্বা যান, আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন, দেখুন কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর একটা ফুটফুটে সন্তান আমার আল্লাহ আমাকে দান করেছে। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি অতি বিলম্বে মহফিলে প্রবেশ করি, যে কোনো মুহূর্তে কনভয় ঢুকতে পারে, আমাদেরকে জায়গা করতে দিন, জায়গা পরিসর রাখুন। বিশেষভাবে অনুরোধ করছি, এখানে প্রশাসন থেকে উপস্থিত আছে, তাদের যেন কাজে না লাগাতে হয়। আমরা সনির্বন্ধ অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করুন।
যেদিকে খালি জায়গা আছে সেদিকে বসুন, যেদিকে মানুষ বসে আছে তার মধ্যে যাবেন না, ফাঁকা ফাঁকা বসুন, প্রচুর জায়গা। যে কথা বলছিলাম, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজির, উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম, আমার নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব ছুটে ছুটে আসলেন, এসে দেখলেন ঘরে দরওয়াজাটা বন্ধ রয়েছে, ঘরের দরওয়াজা বন্ধ আছে। আমাদের ভিতরে এবং আল্লাহ পাকের নবীর কতটা পার্থক্য একবার দেখুন। ভিতর থেকে দরওয়াজা বন্ধ আছে, আম্মা জান আমেনা বলছেন, আব্বাজান আপনি ভিতরে আসুন, বারবার করে রিকোয়েস্ট করছে আপনি ভিতরে আসুন। ওই সময় বাইরে থেকে আবার নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব বলেছিল, ও আমেনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি একটা নাই দুইটা নাই, আমি 11টা সন্তান জন্ম দিয়েছি। বাচ্চা যদি ভিতরে প্রসব করে ভিতরের কি অবস্থা হতে পারে আমি জানি না, না আমি ভিতরে যাব না, যাব না। কিন্তু আম্মা জান আমেনা বারবার রিকোয়েস্ট করতে লাগলেন, ও আব্বা জান আপনি ভিতরে চলে আসুন, আপনি বাচ্চাটাকে একবার কোলে তুলে নিন। কিন্তু আমার ভাই জানেরা, সচরাচর যেসব বাচ্চাগুলো দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয় দেখা যায় বাচ্চাদের গায়ে রক্ত লেগে থাকে, বাচ্চাদের গায়ে নাপাক বস্তু লেগে থাকে। কিন্তু না না না, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহ রসুল যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহ নবীর গায়ে নাপাক বস্তু লেগেছিল না, আল্লাহর গায়ে কোনো নাপাক বস্তু লেগেছিল না। ভিতরে গেলেন, গিয়ে আমার রসুলকে কোলে তুলে নিলেন, আমার হাবিবকে কোলে তুলে নিলেন। হ্যাঁ কতবার তো বললেন। আমার ভাইজানেরা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিশেষ করে রাস্তায় যারা দাঁড়িয়ে আছো ভিতরে চলে আসো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছো ভিতরে চলে আসো। আপনারা মোটেই দেরি করবেন না, কেউ তাড়াতাড়ি করে এই মেহফিলে চলে আসুন। তামা ভাইজান, ক্যামেরাম্যানদের অনুরোধ করছি, আপনারা কেউ ফ্ল্যাশিং করবেন না, লাইট জ্বালাবেন না, কোনো ক্রমে লাইট জ্বালানো যাবে না।
লাইট অফ রাখবেন, আর প্রত্যেকটা ক্যামেরা কোনোটাই ঘুরবে না, ডাইরেক্ট ক্যাসেটটা হবে কেবলমাত্র, লাইট জ্বলবে না। আমার ভাইজান, আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। বলছে দাদু আব্দুল মুত্তালিব বলছে, আমেনা এই ফুটফুটে শিশু বাচ্চার কি নাম রাখা যায়? হ্যাঁ, আম্মাজান আমেনা বলছে, আব্বাজান আপনি বলুন কি নাম রাখা যায়। তবুও আম্মাজান আমেনা বলছে, আব্বাজান আমি আমার সন্তান প্রসব হওয়ার আগে 2 দিন আগে আমি একটু স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আব্বাজান আমি রাতের বেলা মেনা ঘুমিয়ে আছি, আমি দেখতে পেলাম 2 জন সাদা লেবাসওয়ালা পোশাকওয়ালা মানুষ, কি সুন্দর দেখতে, তাদের গায়ে সাদা জুব্বা রয়েছে, তাদের মাথায় টুপি রয়েছে। আব্বাজান আমি দেখতে পেলাম, তারা আমাকে বলতে লাগলো, ও আমিনা, ও আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে আমেনা, ওই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো নবিয়ানা মজলিস, এখানে নবীর কথা আলোচনা হবে, কোরআনের কথা আলোচনা হবে, হাদিসের কথা আলোচনা হবে, তাই না বাবা? আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। আল্লাহর নবীকে কোলে করে নিয়ে দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে চলে গেলেন। কাবা চত্বরে গিয়ে আল্লাহর একবার শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুকরিয়া আদায় করলেন। কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার আল্লাহর নবীর গালে চুমা দেন, একবার ঠোঁটে চুমা দেন, একবার বুকে চুমা দেন, একবার কপাল মাবারকে চুমা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা ভাইজানেরা, ওই কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে কোলে করে নিয়ে কুরাইশদের নেতাদেরকে দাঁড়িয়ে বললেন, ও কুরাইশের নেতারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে যে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহ পাক আমার যে জায়গাটা খালি ছিল, আমার বেটা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, ওই জায়গাটা আমার আল্লাহ পূর্ণ করে দিয়েছে। ও কাবা শরীফের চতুরে মানুষেরা, ও কুরাইশের নেতারা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পুত্র আব্দুল্লাহর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। ও কাবা চতুরে মানুষেরা, আমি তোমাদেরকে আজ দাওয়াত করলাম। আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আজ তোমাদের দাওয়াত থাকলো, আমি আব্দুল মুত্তালিব দুম্বা জবাই করে আজ আমি তোমাদেরকে দাওয়াত দিলাম। এই জন্য আমার নবী পাকের সুন্নাত হলো যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পর, কতদিন বললাম বাবা? 7 দিন। 1 মিনিট, কমিটি ছেলেদের কাছে অনুরোধ করছি, তোমরা যেখানে আছো 2 মিনিটের মধ্যে রাস্তাটা খালি করার ব্যবস্থা করো। এখনই কনভয় ঢুকবে, ভাইজানের কনভয় এখনই ঢুকবে। তোমরা যেদিকে আছো এখনই রাস্তাটা খালি করার ব্যবস্থা করো, নাইলে আমাদের এরপরে অসুবিধা হবে। আমার ভাইজানেরা, কোলে করে নিয়ে আল্লাহ রসুলকে কোলে করে নিলেন, আল্লাহর হাবিবকে কোলে করে নিলেন, নিয়ে কাবা চত্বরে, হ্যাঁ, কুরাইশের নেতাদের, আমরা যারা বাইরে ইতস্তত ঘোরাঘুরি করছি, আমরা মহফিলের মধ্যে প্রবেশ করি, দূরত্ব বজায় রেখে বসি। ভাইজানের কনভয় এখনই ঢুকবে, আমরা যেন বাইরে থেকে কেউ মুসাফা করতে না যাই।
আমরা যেন কেউ মুসাফা করতে না যাই। স্টেজের ডাইনে আমরা যারা আছি, দাঁড়িয়ে আছি যারা, তাদের কাছে অনুরোধ করছি বাইরে না থেকে ভিতরে সুন্দর বসার ব্যবস্থা আছে, আমরা মাহফিলের ভিতরে বসি, কোনো অসুবিধা নেই, উন্নত মানের বসার জায়গা আছে। আমরা অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে স্টেজের ডান দিকে আমরা যারা ভিড় করে দাঁড়িয়ে আছি, অযথা দাঁড়িয়ে না থেকে মাঠের মধ্যে প্রবেশ করি, সুন্দর বসার ব্যবস্থা আছে, সেখানে বসি। আমার ভাইজানেরা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন চলে আসুন, আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, একটু তাকবীর দেন তো বাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামান। নারাই তাকবীর, নারাই তাকবীর। যাক, তাকবীরের আওয়াজটাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা সকলে এসছেন বাবা, এটা নবিয়ানা মজলিস, নবী পাকের মহাব্বতের মজলিস। আল্লাহ পাকের নবী দোজানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ